আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা আমার প্রিয় ভাই বোনদের জানে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে HSCPT টেস্ট 2024-এর পেজ নাম্বার AC 126 নম্বরে নিউট্রিশনে যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি ABT টেস্ট পেপারের নিউট্রিশনের সমস্ত সেটের MCQ প্রশ্নের উত্তর ভিডিও আকারে আপলোড করে দিয়েছি। তোমরা দেখতে হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নাও। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে রাখো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, লাইসোজাইম কি? উত্তর, লাইসোজাইম এক প্রকার জীবাণু ধ্বংসকারী উৎসেচক যা মানুষের লালারস, অশ্রু ও মাতৃদুগ্ধে উপস্থিত থাকে। এটি ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের পেপটাইডোগ্লাইকান উপাদানকে ভেঙে দেয়, ফলে ব্যাকটেরিয়া কোষের মৃত্যু হয়। অথবা স্নেহকণিকা বা মিশেল কাকে বলে? উত্তর, ক্ষুদ্রান্তের গহ্বরে বৃহৎ অণু ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, কোলেস্টেরল এবং ভিটামিন A, D, E ও K পিত্তলবণ দ্বারা আবৃত হয়ে যে 3 থেকে 6 nm ব্যাসযুক্ত 9 মাইক্রন ব্যাসযুক্ত জলে দ্রবণীয় ক্ষুদ্র স্নেহকণা গঠন করে তাকে মিশেল বলে। এরপরে 2 নম্বরে ICMR অনুযায়ী একজন পুরো নারীর সংজ্ঞা দাও। উত্তর, ICMR 2010 অনুযায়ী বয়স 18 থেকে 29 বছর, ওজন 55 কেজি, উচ্চতা 1.61 মিটার, BMI 21.1, নিরোগ, কর্মঠ এবং 4 ঘন্টা মাঝারি পরিশ্রমের সক্ষম মহিলাকে ভারতীয় পুরো নারী বলা হয়। 3 নম্বর প্রশ্ন, যক্ষা রোগের জীবাণুটির নাম লেখা। উত্তর, যক্ষা রোগের জীবাণুটির নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। 4 নম্বর প্রশ্ন, ডায়েট সার্ভে দুটি উদ্দেশ্য লেখ। উত্তর, ডায়েট সার্ভে দুটি উদ্দেশ্য হলো, খাদ্য সমীক্ষার প্রধান উদ্দেশ্য হলো জনগণের পুষ্টির মান নির্ণয় করা, ব্যক্তি বা পরিবার দ্বারা গৃহীত খাদ্যের পরিমাণ ও তাদের উৎস সম্পর্কে ধারণা লাভ করা। অথবা টপ মিল্ক বলতে কি বোঝো? উত্তর, বিশেষ অসুবিধাজনিত কারণে বা শিশুর 6 মাস বয়সের পর থেকে মাতৃদুগ্ধের পরিবর্তে যে সমস্ত কৃত্রিম দুধ শিশুকে দেওয়া হয় সেগুলি হলো গুঁড়ো দুধ এবং গরু, মহিষ, ছাগল, ভেড়া প্রভৃতি প্রাণীর দুধ। এই দুধকে টপ মিল্ক বলা হয়। 5 নম্বর প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম ও সংকেত লেখ। উত্তর, ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড এবং এর সংকেত হলো CH3COOH। অথবা ব্রাইন কি? উত্তর, মাছ, মাংস প্রভৃতি সংরক্ষণের জন্য যে অধিক খনিজ লবণ যেমন NaCl মিশ্রিত জল ব্যবহৃত হয় তাকে ব্রাইন বলে। এটি সংরক্ষক পদার্থ রূপে কাজ করে। 6 নম্বর প্রশ্ন, গড় কি? ত্রুটিপূর্ণ আহার গ্রহণের ফলে শিশুর পাকস্থলীতে অ্যাসিড ক্ষরণ বৃদ্ধি পায় এবং এর প্রভাবে শিশুর দেহে বুক জ্বালা, পেট ব্যথা, বমি করা, চিৎকার করে কান্না প্রভৃতি যে সমস্ত সমস্যাগুলি দেখা যায় তাদের একাত্তরে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স বা গড় বলে। তারপরে 7 নম্বর প্রশ্ন, ম্যারাসমাস শব্দটি অর্থ কি? ম্যারাসমাস শব্দটি অর্থ হলো টু ওয়াস্ট অর্থাৎ অবক্ষয়। 8 নম্বর প্রশ্ন, আন্ত্রিক রসের দুটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম লেখ। উত্তর, আন্ত্রিক রসের দুটি প্রোটিন ভঙ্গ উৎসেচকের নাম হলো অ্যামাইনোপেপটাইডস এবং হরিপসিন। 9 নম্বর প্রশ্ন, দুধকে দইয়ে পরিণত করে যে ব্যাকটেরিয়া তার নাম কি? দুধকে দইয়ে পরিণত করে যে ব্যাকটেরিয়া তার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। 10 নম্বর, অথবা কোন ব্যাকটেরিয়া 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জীবিত থাকতে পারে? উত্তর, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জীবিত থাকতে পারে সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া যেমন সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম প্রভৃতি। 10 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন ও খনিজ লবণের অভাবে অ্যানিমিয়া হয়? উত্তর, ভিটামিন B6 ও ভিটামিন B12 এর অভাবে এবং খনিজ লবণ লোহার অভাবে অ্যানিমিয়া হয়। 11 নম্বর প্রশ্ন, রান্নাঘর সংলগ্ন সবজি বাগানের দুটি সুবিধা লেখা। উত্তর, রান্নাঘর সংলগ্ন সবজি বাগানের সুবিধা: 1 নম্বরে পরিবারের পছন্দ ও রুচি অনুযায়ী ফসল পাওয়া যায় এবং 2 নম্বরে দৈনন্দিন রান্নার জন্য টাটকা সতেজ শাকসবজি ও ফলমূলের যোগান পাওয়া যায়। তাহলে 12 নম্বর প্রশ্ন, ডায়েট থেরাপি কি? উত্তর, যে চিকিৎসা পদ্ধতিতে রোগীর শারীরিক অবস্থা ও পুষ্টিগত চাহিদা অনুযায়ী ওষুধের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট পথ্য প্রদানের দ্বারা রোগের উপশম নিরাময় করা হয় তাকে পথ্য চিকিৎসা বা ডায়েট থেরাপি বলে। 13 নম্বর প্রশ্ন, NNAPP এর সুবিধা উপকারা? উত্তর, যেসব জননী ও শিশুদের হিমোগ্লোবিনের মাত্রা 100 cc রক্তে 8 থেকে 10 গ্রামের কম তাদের রক্তাল্প প্রতিরোধের চিকিৎসার জন্য NNAPP এর সুবিধার আওতায় আনা হয়। অথবা CARE কেয়ারের সম্পূর্ণ রূপটি হলো
কি না ক্যারি এর সম্পূর্ণ রূপ হলো কোঅপারেশন ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার। 14 নম্বর প্রশ্ন, 6.4 গ্রাম স্নেহ পদার্থ, 19.4 গ্রাম কার্বোহাইড্রেট এবং 11.8 গ্রাম প্রোটিন সমৃদ্ধ একটি স্কুল টিফিন মোট কত কিলো ক্যালোরি সরবরাহ করবে? কার্বোহাইড্রেট থেকে প্রাপ্ত তাপমূল্য হচ্ছে 19.4 গুণিতক 4 সমান 77.6 কিলো ক্যালোরি। প্রোটিন থেকে প্রাপ্ত তাপমূল্য হচ্ছে 11.8 ইন্টু 4 সমান 47.2 কিলো ক্যালোরি। ফ্যাট থেকে প্রাপ্ত তাপমূল্য 6.4 ইন্টু 9 সমান কত হবে 57.6 কিলো ক্যালোরি। তাহলে মোট তাপমূল্য 182.4 কিলো ক্যালোরি। অথবা বিএমআই বা দেহভর সূচক মাপার সূত্রটি লেখন। উত্তর, বিএমআই বা দেহভর সূচক মাপার সূত্রটি হলো বিএমআই সমান W/H স্কোয়ার, যেখানে W হচ্ছে ওজন পার কেজি আর H স্কোয়ার হচ্ছে উচ্চতা স্কোয়ার বা মিটার স্কোয়ার বলা হয় যাকে। এটা হচ্ছে বিএমআই বা দেহভর সূচক মাপার সূত্র। তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার AC 126-এ যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেই প্রশ্নের সেটি নিউট্রিশনের এসে কি প্রশ্নের উত্তরগুলো জানতে পারে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের এক ক্লাসের বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।